ওয়েলকাম লিপিকা রান্নাঘরে। তো চলে এলাম বন্ধু তোমাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করতে। এটা কি বলো তো, বলতে পারবে? তো চলো দেখা যাক কি করেছি আমি। তো প্রথমে বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি গোটা জিরে, তার মধ্যে নিচ্ছি দেখো আমি সামান্য নুন, কিছুটা হলুদ গুঁড়ো, আর তার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো নিয়ে নিলাম, দিয়ে তারপর দেখো এইটাকে, তারপরে নিয়েছিলাম আমি গোলমরিচ গুঁড়ো, তারপরে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে এইগুলোকে এবার ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে ছোট ছোট চিংড়ি, আর তার সঙ্গে থোড়, আর একটু করে লেবু। তো এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনো দানা না থাকে বা দলা না পাকিয়ে থাকে, তাই জন্য ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তার মধ্যে আমি সব এবার কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি, আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইটাকে ভালো করে, এর মধ্যে কিন্তু জল দেবো না কারণ থোড়। তারপরে এটাকে ভালো করে মাখবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো থোড়টাকে ভালো করে চটকে নিলাম, যেহেতু থোড় থেকে অনেক জল বের হয়, তো বন্ধুরা ভুল করে কখনো জল দেবে না। থোড়কে চটকালে এর সঙ্গে অলরেডি এমনিতে তোমার জলের প্রয়োজনটা মিটিয়ে যাবে। তোমরা দেখো আমি কি করে মাখছি, তাও দেখো এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে দেখো মাখানো তোমাদেরকে এক হাতে ক্যামেরা থেকে দেখানো যায় না, তো অবশ্যই ক্যামেরাটা দেখার পরে আমি পুরো মাখাটা দেখো। এই দেখো কিরকম মাখানো হয়েছে, একটু জল দিইনি, কিন্তু জল অবশ্যই দেবে না বন্ধুরা। তারপর দেখো গুঁড়ো কটা চিংড়ি এনেছিল আমাদের, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু তার মধ্যে এটা দিয়েছি কি বলতো, লেবুর রস, যাতে স্বাদটা একটু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমরা তেঁতুলের কাঁদও দিতে পারো, তো আমার কাছে লেবুটা ছিল তাই জন্য দিলাম। থোড় দিয়ে তো আমরা অনেক কিছু খাই, তো থোড়ের বড়াটা কেমন লাগে অবশ্যই বলো। আর এরকম অবশ্যই করে খেও বন্ধু। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর ভিডিওটা তোমাদের দেখানোর জন্য আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো হচ্ছে আমার নিত্য নতুন এরকম রান্না ভিডিও দেখার জন্য। তো দেখো এরকম ছোট ছোট করে নিয়ে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে কড়াতে, তারপর সাদা তেলে ভাজছি কিন্তু সর্ষের তেল নয়। তারপর এটাকে ছোট্ট ছোট করে, এর থেকে তুমি আরো ছোট করতে পারো, আরো ভালোভাবে মচমচে। তো আমি এরকম সাইজে ছোট করলাম। তোমরা এর মধ্যে ঝাল একটু বেশি দিতে পারো। তো দেখো আমার মোটামুটি এটা দেওয়া হয়ে গেল। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু দেখো মোটামুটি আমি দিয়ে দিলাম, তো কিছুক্ষণ ওয়েট করেই এতে উল্টিয়ে দেবো। তাকে উল্টানো করে এরকম লাল লাল করে আমি ভেজে নেবো, যেন মনে হয় তালের বড়া, তাই না বলো? তো যাই হোক, দেখতে পাচ্ছ তারপরে আমার হয়ে গেছে। তারপরে এইগুলোকে আমি অল্প অল্প করে নামিয়ে নেবো। তো দেখো একদম মচমচে, সবে গরম তো নামাচ্ছি একটা একটা করে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো সব আমার হয়ে গেল থোড়ের, যেটা বলা হয় বড়া। থোড়ের বড়াও বলতে পারো, থোড়ের চপও বলতে পারো। তো যাই হোক, মোচার চপ তো ওদের সাথে শেয়ার করেছি, থোড়ের চপ অবশ্যই দেখো তোমরা ছোট ছোট করে তো করতে পারো, ওটা আলু দিয়েও করলেও থোড়ের চপও হয়। তো যাই হোক, এটার জন্য মনে হয় তালের বড়ার মতন, কিন্তু তালের বড়া না, থোড়ের, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই করে খেয়ে বন্ধুরা, তাহলে দেখবে স্বাদটা কত সুন্দর। দেখো আমার রেডি হয়ে গেল ভেজে তোলা থোড়ের রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই বলতে কিন্তু ভুলো না বন্ধুরা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে কেমন হয়েছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্য আমার ছোট্ট পরিবার, তোমরা একটু পাশে থাকলেই আমি এগোতে পারবো তোমাদের সঙ্গে। তা আমার আজকে লাঞ্চে হয়ে গেছে, ওটা হচ্ছে মাছের টক, আর